আসসালামু আলাইকুম, আমি সৈয়দ মোহাম্মদ মোফাসাল, সিভিল ইঞ্জিনিয়ারিং 2.0 এর পক্ষ থেকে আপনাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি। আমার সাথে আজকে আছেন তোমার পরিচয়টা? আব্দুল মামুন। তো মামুন আর আজকে আপনাদেরকে যে ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে আমাদের যে প্রজেক্টটিতে আছি, এটা হচ্ছে আমাদের বে আইল্যান্ড লিমিটেড নির্মিত। এটা আমরা নির্মাণ কাজ করতেছি এখন পর্যন্ত। আমরা মাটির নিচের যত কাজ আছে ওই কাজগুলো শেষ করেছি। সেটা হচ্ছে আমরা সয়েল টেস্ট থেকে শুরু করে সয়েল টেস্ট শেষ করেছি প্রথমে, তারপরে সেকেন্ড আমরা এটা পাইলিং করেছি, থার্ড আমরা এটাকে নিচে যে ফুটিং এর কাজ আছে বেস করেছি, এবং ফোর্থ এটাকে আমরা শর্ট কলাম করেছি। এখন ফিফথ পজিশনে যে কাজটা চলতেছে এটাও মাটির নিচের কাজই, যদিও উপরে দেখা যাচ্ছে এটা হচ্ছে গ্রেড বিম। এটা মাটির নিচে চলে যেয়ে এখানে আমাদের ফ্লোর হবে। তো যেহেতু এটা মাটির নিচে থাকবে, তো এই গ্রেড বিমটা কিছু কাজ মাটির নিচের যে কাজগুলো সেই কাজগুলো আমরা কিভাবে করে থাকি এবং সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। এবং এই মাটির নিচের যেই স্থাপনা এটার জন্য আমরা কি ধরনের এক্সট্রা কাজ করতে হয় এখানে, সেইগুলো আমি আজকে আপনাদেরকে দেখাবো। এবং আমাদের এইখানে মোটামুটি গ্রেড বিমের কাজ একটু ঘুরে দেখেন। গ্রেড বিমের কাজ ঢালাই দেওয়ার জন্য আমাদের সব কাজ প্রস্তুতি মোটামুটি শেষ। আমাদের একটা পোর্শনে একটু বাকি আছে, মানে শাটারিং বাকি আছে, ওইটা আমরা পরে করব। তো বাকিটা মোটামুটি আমাদের শাটারিং করা শেষ এবং আমাদের সব প্রস্তুতি নেওয়া হয়ে গেছে। আমাদের ম্যাটেরিয়ালস হয়তো আজকে রাতে চলে আসবে, আগামীকালকে হয়তো আমরা এটা ঢালাই দিব। তো আমরা এই যেই প্রজেক্টটিতে আছি, এই প্রজেক্টটির ডেসক্রিপশনটা যদি আমি দেই, এটা হচ্ছে আমাদের বে আইল্যান্ড লিমিটেড নির্মিত, আর হচ্ছে এটা নাম হচ্ছে বে প্যালেস। এটা 8 কাঠা প্রজেক্টের উপরে আমাদের 8 কাঠার উপরে আমাদের এই প্রজেক্টটা। এটা হবে G+9, নিচতলা গ্যারেজ থাকবে এবং উপরে 9টা ফ্লোর থাকবে। টোটাল এটা 10 তলা হবে। এবং এই প্রজেক্টটার একটা বিশেষত্ব হচ্ছে এটা মূলত আমাদের সবগুলো প্রজেক্টের মতোই এটা আমাদের চারটা ইউনিটের একটা প্রজেক্ট। প্রতি ফ্লোরে 4টা করে ইউনিট থাকবে। আর এটা হবে টোটালি 36টা, উপরে 9টা ফ্লোর। তো টোটাল 36টা ফ্ল্যাট হবে এখানে। ফ্ল্যাটের সাইজ হচ্ছে 1330 স্কোয়ার ফিট। আর এটার সবচেয়ে বিশেষত্ব সেটা হচ্ছে এই বিল্ডিংয়ে আমাদের 2টা লিফট থাকবে। তো আমরা নর্মালি যেই বিল্ডিংগুলো করে থাকি একটা লিফট করে থাকি 36টা ইউনিটের জন্য। আমাদের যেটা বড় প্রজেক্ট আছে একটা 14 কাঠার উপরে 56টা ইউনিট, ওইটাই আমরা 2টা লিফট করে দিয়েছি কারণ এটা প্রয়োজন। আর এইটাই আমরা আমাদের প্রয়োজনের চেয়েও একটু বেশি ফ্যাসিলিটি দিতেছি। সেটা হচ্ছে এই বিল্ডিংয়ে আমরা 2টা লিফট করতেছি। তো লিফট করে অপশন আপনাদেরকে আমি দেখাবো এই ভিডিওতে। আর হচ্ছে এখন আমি একটা দুইটা বিম আপনাদেরকে চেক দিয়ে দেখাবো যে আমাদের যে বিমটা আমাদের যে ডিজাইনে আছে এই ডিজাইন অনুযায়ী যে আমাদের সেকশন আছে, সেকশন অনুযায়ী আমাদের বিমের কাজটা কি ঠিক আছে কিনা। তো আমি যদি আমাদের এইখানের এই বিমটা দেখি, এই বিমটা আমাদের এইখানে ডিজাইনে দেখেন, এইখানে এই বিমটা হচ্ছে 17 নম্বর বিম। এটা হচ্ছে এই বিমটা হচ্ছে আমাদের 17 নম্বর বিম। এটা আমাদের এই ডিজাইন অনুযায়ী আমি এখানে আমাদের প্লেস করা হয়েছে। এবং এইটা হচ্ছে আমাদের কলাম, এই কলাম, এবং ওইখানে আমাদের এই বিমটা আরেকটা বিমের উপরে যে হ্যাঙ্গিং হয়েছে, এটা কিন্তু আর কলামের গোড়ায় পড়ে নেই, এটা একটা হ্যাঙ্গিং হয়েছে ডেভেলপমেন্ট লেন্থ দ্বারা। তো এই বিমের ক্ষেত্রে যদি আমি এটা সেকশনটা দেখি, আমাকে একটু 17 নম্বর বিমের সেকশনটা একটু দাও। এইটা হচ্ছে এইখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমাদের 17 নম্বর বিমের সেকশন। তো এই সেকশনে যদি আমি এখানে দেখি, এখানে আমাদের কি কি দেওয়া আছে আমাদের ডিজাইন অনুযায়ী, আমাদের এখানে কিভাবে করা আছে, এখানে আমাদেরকে বলে দিয়েছে যে 10 মিলি রড দিয়ে আমরা টাই অথবা স্টিরাপ যেটা আছে এটা আমরা এখানে বাইন্ডিং করব 10 মিলি রড দিয়ে। এবং এইখানে বলা হয়েছে যে আমাদের এখানে দেখানো হয়েছে যে 5টা 16 মিলি রড, এখানে 5টা 16 মিলি রড, এবং উপরে আছে 2টা এবং নিচে আছে 3টা। এই 3টা আর উপরে 2টা, টোটাল 5টা হচ্ছে আমাদের স্ট্রেট রড আছে এখানে। এই মেন বিমেও আমাদের এখানে দেওয়া আছে, নিচে 3টা ডিজাইনে দেখানো হয়েছে এবং উপরে 2টা 16 মিলি রড আমাদের এখানে ডিজাইনে দেখানো হয়েছে। তো আমি যদি এটা দেখি, এখানে দেখেন এই পাশে এই একটা রড আর এই একটা রড, এটা হচ্ছে আমাদের স্ট্রেট রড 2টা 16 মিলি, এবং নিচে এই বরাবর 2টা রড নিচে আছে এবং মিডলে আর একটা রড আছে, এটা হচ্ছে 16 মিলি রড। তো এই 5টা হচ্ছে আমাদের স্ট্রেট রড গেছে আমাদের এই বিমে। আর এরপরে যদি আমি দেখি এখানে এক্সট্রা টপ এবং এক্সট্রা বটমের বিষয়টা যদি আমি দেখি, তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি যে 2টা 20 মিলি রড এক্সট্রা বটমে দেওয়া আছে, 2টা 20 মিলি রড এক্সট্রা বটমে দেওয়া আছে। আমি এখানে দেখতে পাচ্ছেন যে এই রডটা
এই রডটা এবং এই রডটা, এই দুইটা রড হচ্ছে আমাদের এক্সট্রা বটম দেওয়া হয়েছে। তো আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের এখানে এক্সট্রা টপে যে রডগুলো দেওয়া হয়েছে সেটা আমি যদি দেখাই, এইখানে যে সেকশনে দেখানো আছে যে এক্সট্রা টপে আমাদের মিডল পোর্শনে দুইটা রড দেওয়া হয়েছে এখানে এক্সট্রা টপে। তো এইখানে হচ্ছে সেই দুইটা রড, এখানে আমরা এক্সট্রা টপে দুইটা রড 20 মিলি দিয়েছি। তো মোটামুটি আমাদের এই বিমটা বাইন্ডিং শেষ। আরেকটা বিষয় হচ্ছে আমি আজকে আপনাদের সাথে যেটা আলোচনা করব সেটা হচ্ছে এইখানে আমি এই বিষয়টা আলোচনা করার জন্য আমি মামুনকে অনুরোধ করব। আমাদের এই বিমে আমরা যখন ডিজাইন করি তখন আমরা আমাদের যেই বিমের যে আমাদের স্ট্র্যাপ অথবা যেই টাইবারগুলো থাকে এই বিম অথবা কলামে, এই টাইবারগুলোতে যে আমরা যে রডগুলো ইউজ করি ওইটা যে একটা হুক ইউজ করি, হুকটা কি কারণে আমরা ইউজ করি এটা একটু আমাদের দর্শকদের জন্য একটু জানাও, একটু বলে দাও এটা কিভাবে, কি কারণে। এখানে মেইনলি হুকটা ইউজ করা হয় যাতে ভূমিকম্পের ফলে একটা ওয়েভ সৃষ্টি হয়, এই ওয়েভকে রেজিস্ট করার জন্য এই হুকটা অনেক কার্যকরী। আর বিমের সাধারণত যেহেতু এটা গ্রেড বিম, এখানে ক্লিয়ার কভারটা বেশি রাখতে হয়, কারণ এটা সয়েল সারফেসে থাকে এবং ময়েশ্চার কন্টেন্টটা এখানে বেশি আসে। আচ্ছা, সেই জন্য ক্লিয়ার কভারটা বেশি রাখলে রেইনফোর্সমেন্ট গুলা একটা সেফ পজিশনে থাকে, যেহেতু এটা মাটির নিচে। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে দেখতে পাচ্ছেন। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যেটা হুকের বিষয় বললো, যে আমরা যে হুকটা ইউজ করি আমাদের যখন আর্টওয়ার্কটা সৃষ্টি হয় তখন দেখা যাচ্ছে যে আমাদের স্থাপনাগুলো একটু মানে মুভ করে অথবা এটা মুভ করার চেষ্টা করে। সেই ক্ষেত্রে যদি আমাদের এইখানে এই হুক দিয়ে যদি আমি এই রডটাকে দেখেন, এখানে হুক দিয়ে রডটাকে আমরা আটকে দিয়েছি। তো এই হুক দিয়ে যদি রডটাকে আমরা আটকে না দিই সেক্ষেত্রে এটা যদি আমাদের স্ট্রেট থাকে সেক্ষেত্রে আর্টওয়ার্কের সময় এই রডটা আমাদের এখান থেকে স্প্লিট করে সরে যেতে পারে অথবা এটাকে স্লিপ করতে পারে, মানে স্লিপ করে আমাদের হুক থেকে রডটা সরে যেতে পারে। আর এই সময়গুলোতে আমাদের ক্র্যাকটা সৃষ্টি হয়। তো এই হচ্ছে আমাদের কাজের ক্ষেত্রে যেই সতর্কতার বিষয়, এটা এই কারণে আমরা নিজেরা কাজের সাথে থেকে কাজগুলোকে চেক দিই। আরেকটা বিষয় যেটা বললো সেটা হচ্ছে ক্লিয়ার কাভারের বিষয়। ক্লিয়ার কাভারটা একটু ধরো তো, এটা ধরো। ক্লিয়ার কাভারটা একটু যদি আমি আপনাদেরকে দেখাই, এইখানে আমরা মাটির নিচে যেই অংশে ক্লিয়ার কাভারটা ইউজ করেছি এটা হচ্ছে আমাদের হুকের পরে আমাদের 2 ইঞ্চি ক্লিয়ার কাভার আছে, এখানে 2 ইঞ্চি ক্লিয়ার কাভার আছে। আর এমনি হুক ছাড়া আমাদের 2.5 ইঞ্চি আছে। তো এইটা দেখতে পাচ্ছেন যে এইখানে মোটামুটি 2.5 ইঞ্চি আছে এই ইয়াটা। তো 2.5 ইঞ্চি, 2 ইঞ্চি, 3 ইঞ্চি পর্যন্ত আমরা এই গ্রেড বিমে এবং শর্ট কলামে আমাদের যেই ইয়াটা আছে, মানে আমরা যে ক্লিয়ার কভার ইউজ করি এটা মাটির নিচে যেহেতু এই কারণে একটু বেশি ইউজ করা হয়। আর হচ্ছে যখন ছাদের উপরে আমরা ক্লিয়ার কভার ইউজ করব তখন আমরা 1.5 ইঞ্চি পর্যন্ত ইউজ করি। আর এই হচ্ছে আজকের বিষয়। আর হচ্ছে আরেকটা বিষয় আমি আপনাদেরকে আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের টোটাল বিমগুলোতে আমরা কিন্তু একদম নীল কালারের পলিথিন দিয়ে, যেহেতু আমাদের এটা স্টিল শাটার না, এটা আমাদের উডেন শাটার। তো উডেন শাটারে আমরা যেই মানে আমাদের লিকেজটা রিমুভ করার জন্য সেই কারণে আমরা এখানে করেছি যে পলিথিন দিয়ে সুন্দরভাবে নতুন পলিথিন দিয়ে আমরা এটাকে মানে মুড়িয়ে দিয়েছি। এবং যেন দুই পাশের এই পাশ দিয়ে দেখতে পাচ্ছেন যে এই পাশ দিয়ে আমাদের এখানে ফাঁকা থাকে, এই ফাঁকাগুলো দিয়ে যেন আমাদের কোনো প্রকার মানে আমাদের লিকুইড যে ঢালাইয়ের যে লিকুইডটা থাকবে ওইটা যেন বের না হয়ে যেতে পারে। কারণ হচ্ছে আমরা এটাকে আগে থেকেই আমরা এটাকে মিক্স ডিজাইন করে আমরা এখানে ঢালাইয়ের মিক্স রেশিওটা হিসাব করে রাখছি, যেটা হচ্ছে আমাদের আলটিমেট স্ট্রেংথ এখানে যত পাওয়ার কথা ওই হিসাবে আমাদের সিমেন্ট, ওয়াটার এবং স্যান্ড, তারপরে স্টোন আমাদের যে রেশিওতে দেওয়ার প্রয়োজন সেই রেশিও অনুযায়ী আমরা এখানে করেছি, মিক্স ডিজাইন করেছি এবং ওই মিক্স ডিজাইন অনুযায়ী এখানে ঢালাই হবে। তো যদি আমাদের এইখান থেকে কোনো প্রকার ঢালাই লিকুইড ম্যাটেরিয়ালসটা বের হয়ে যায় সেক্ষেত্রে আমাদের আলটিমেট যে স্ট্রেংথটা পাওয়ার কথা আমরা কিন্তু ওই স্ট্রেংথটা পাবো না। তো সেই ক্ষেত্রে আমাদের একটা ঝুঁকির মধ্যে পড়ে যাব। এই ঝুঁকিটা থেকে আমরা মুক্ত থাকার জন্য আমরা আসলে এই কার্ড শাটারটা ইউজ করার পরে আমরা এখানে আমাদের যে ইয়াটা আছে আমরা পলিথিন ইউজ করেছি। আরেকটা বিষয় হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা আমাদের বিমের উপরে এই ধরনের কিছু কাঠ দিয়ে আমরা উপর দিয়ে করে দিচ্ছি, মানে দুই পাশটাকে আটকে রাখছি। এটা দেখতে পাচ্ছেন সবগুলা বিমের উপর দিয়েই কিন্তু এটা আছে। এইটা দেওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে আমরা যখন এটাকে বোঝার সময় ভালো করে বুঝতে হবে, যখন আমরা নিচের অংশ আপনি দেখেন এই পাশে আমাদের এই বিমটা কত ইঞ্চি আছে,
এই বিমটা আছে 12 ইঞ্চি, আমাদের উপরের সারফেসটা আছে 12 ইঞ্চি এবং নিচের সারফেসে 12 ইঞ্চি থাকবে। তো আমাদের নিচের সারফেসে আমরা এখানে আমাদের যে আছে নিচের সারফেসের তলা যেটাকে বলে সেইখানে আমরা কাঠ ইউজ করেছি এবং তার দুই পাশে আমাদের এই দুইটা বোর্ড সেট করে দিয়েছি। তো সেই ক্ষেত্রে আমাদের নিচের সারফেসটা মুভ করা, ঢালাইয়ের সময় যখন আমরা ভাইব্রেট করি তখন কিন্তু মুভ করার কোনো সুযোগ থাকে না নিচের সারফেসে, কারণ হচ্ছে তখন এই নিচের সারফেসটা একটা তক্তার সাথে আমাদের এই দুই পাশের যে ইয়াগুলো আছে, সাইডগুলো আছে, এটা পিটানো আছে পেরেক দিয়ে। এখন প্রবলেমটা হয় আমাদের উপরের সারফেসে যখন আমরা ভাইব্রেট করব, যখন এর ভিতর দিয়ে যখন ঢালাই ম্যাটেরিয়ালসটা দিব, যখন আমরা ভাইব্রেট করব তখন দেখা যাচ্ছে যে আমাদের এই দুইটা বোর্ড উপরে যেহেতু কোনো রকম সাপোর্ট নাই, কোনো রকম আমাদের ঢাকা নাই জিনিসটা, এবং সেই কারণে আমাদের এই উপরের সারফেসটা সরে যেতে পারে, এদিক সেদিক সরে যেতে পারে। এই কারণে অ্যাকচুয়ালি আমাদের এই উপরের এই ধরনের ডাসা দিয়ে, এই ধরনের কাঠ দিয়ে আমরা দুই পাশে অ্যাডজাস্ট করে প্যারেক দিয়ে পিটিয়ে দিই, যাতে আমাদের ভাইব্রেট করার সময় যেন এটা সরে না যায়, ফিক্সড পজিশনে থাকে। আরেকটা বিষয় হচ্ছে এই গ্রেড বিমটা আমি আমাদের এই পেজে আপনার অথবা আমাদের ইউটিউব চ্যানেলে যদি আপনি দেখেন, আমাদের গ্রেড বিমের আরেকটা কাজ আমি আপনাদেরকে দেখিয়েছি, ওটা হচ্ছে টাইম টু টাইম একদম নিচের শাটার থেকে শুরু করে সব কিছু পর্যন্তই আমি দেখিয়েছি। আর এইটাকে আজকে অত ডিটেলসে না দেখিয়ে আমাদের জাস্ট চেক দেওয়ার টাইমটা আমি আপনাদেরকে দেখালাম। আর হচ্ছে আমরা ওই ভিডিওগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে আমরা ফার্স্ট একদম শুরু থেকে কিভাবে আমরা সুতা দিয়ে কাজ শুরু করি এবং এরপরে পর্যায়ক্রমে কিভাবে কাজ করি। যেমন দেখেন এখানে আরেকটা লক্ষণীয় বিষয় হচ্ছে আমাদের ডিজাইনে যেভাবে দেওয়া আছে, এইখানে কত ইঞ্চি গ্যাপ আছে, এখানে আছে প্রায় 9 ইঞ্চি। তো ডিজাইনে যেভাবে দেওয়া আছে 8 ইঞ্চি 9 ইঞ্চি পরপর, 8 ইঞ্চি পরপর দেওয়ার কথা আমাদের এখানে। এই যে এটা আছে আবার 8 ইঞ্চি, তো 8 ইঞ্চি পরপর আমাদের যে স্ট্র্যাপগুলো আছে এগুলো দেওয়ার কথা আছে ডিজাইনে। তো আমরা এখানে 8 ইঞ্চি পরপর আমাদের এখানে দেখেন লাল রকম রঙের দাগ দিয়ে, এখানে রঙের দাগ দিয়ে আমরা এখানে করেছি আগে প্রথমে, যখন আমরা এইটা আচ্ছা এইটা হচ্ছে আমরা যখন এই দুইটা রডের যখন আমরা যে 8 ইঞ্চি করে আমাদের গ্যাপ দেওয়া হবে স্টিরাপ গুলোতে। তো আমরা প্রথমে আমাদের যখন সাজিয়েছি, যখন আমাদের স্ট্রেট রডগুলো সাজিয়েছি, তখন আমরা এই স্ট্রেট রডগুলোকে প্রথমে সাজানোর পরে তারপরে আমরা যে এইখানে মার্কিং করেছি যে আমাদের 8 ইঞ্চি পরপর যে আমরা গ্যাপ দিব, এটা মিডল পোর্শন। আর ফার্স্ট পোর্শনে আমাদের বিমের থেকে L/4 যেই অংশটা, এই অংশে আমরা যেই পরিমাণ রড দিব সেটা হচ্ছে আমাদের 4 ইঞ্চি পরপর আমরা আমাদের এই টাই রডগুলো দিব। তো সেভাবে ওইখানে দেওয়া হয়েছে। আর হচ্ছে এই জিনিসগুলো আমরা প্রথমে যখন কাজ করি তখন আমাদেরকে করতে হয়, কল্পনা করে এবং ওইভাবে করে দাগ দিতে হয়। এটা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের 4 ইঞ্চি করে দেওয়া আছে, 4 ইঞ্চি পরপর করে আমাদের এখানে দেওয়া আছে, মানে এই টায়ার রিংগুলো দেওয়া আছে। আরেকটা বিষয় লক্ষণীয় হচ্ছে দেখতে পাচ্ছেন যে এই অংশে পর্যাপ্ত পরিমাণ রড আছে এবং ক্ষেত্র বিশেষ এই সকল জায়গায় অনেক বেশি রড ইউজ করা হয়। কারণ হচ্ছে আমাদের যখন এক্সট্রা মোমেন্ট যখন আমাদের ক্রিয়েট হয়, তো ওই এক্সট্রা মোমেন্টগুলোর জন্য আমাদের ওইখানে এক্সট্রা মোমেন্ট রেজিস্ট করার জন্য আমরা অতিরিক্ত রড যেই এক্সট্রা টপ অথবা এক্সট্রা বটমে যেই রডগুলো দিয়ে থাকি, সেই রডগুলো দেওয়ার সময় দেখা যাবে যে অনেক সময় এখান দিয়ে পর্যাপ্ত পরিমাণ আরও অনেক বেশি রড দেওয়ার প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে আমরা একটা বিষয় সবসময় খেয়াল রাখবো, যেটা হচ্ছে আমাদের যখন আমরা এই রডগুলো দিব তখন আমাদের দুইটা রডের মাঝখানে যেন অবশ্যই 25 মিলি পরিমাণ জায়গা আমাদের থাকে দুইটা রডের মাঝখানে। যেমন এই রডটা আমরা এখানে ইউজ করেছি, এই রডের এখানে জন্য আমাদের 25 মিলি, এখানে 1 ইঞ্চি বেশি আছে, 2 ইঞ্চি পরিমাণ আছে প্রায়। তো এই গ্যাপটা যেন আমাদের 25 মিলি পর্যন্ত মিনিমাম থাকে। কারণ হচ্ছে আমরা যখন 3/4 ডাউন যেই স্টোন চিপস অথবা স্টোন চিপস আমরা বিমে ইউজ করে থাকি, তো গ্রেড বিমে, তো 3/4 ডাউন যে চিপসগুলো আমরা ইউজ করি, ওই চিপসগুলো যেন আমাদের এই ইসের মধ্যে যায়, ওই ফাঁকা দিয়ে যেতে পারে। সেই কারণ হচ্ছে আমাদের এই রডটাকে কনক্রিট দ্বারা আবদ্ধ করে আমরা যে আলটিমেট স্ট্রেংথ এখানে মোমেন্ট রেজিস্ট করবে এই রডগুলো, তো আমাদের কনক্রিটগুলো দিয়ে আমাদের এই রডটাকে কনক্রিটের ভিতরে রাখার জন্য রাখাই আমাদের আলটিমেট এইম। তো সেইটা যেন আমাদের মিনিমাম 25 মিলি থাকে এবং ওর ভিতরে যেন আমাদের শুধু সিমেন্ট বালুই না যায়, সব
পরিমাণ কোর্স অ্যাগ্রিগেট যেন থাকে ওর ভিতরে। তো এই কারণে হচ্ছে আমাদের ওই মিনিমাম 25 মিলি একটা আমাদের দুইটা রডের মাঝখানে ফাঁকা রাখতে হবে। আর আর এই ছিল আজকে আমাদের সর্বশেষ। আর হচ্ছে এই এই যেখানে দেখতে পাচ্ছেন আমাদের এই এই ধরনের কিছু ডাসা দিয়ে এবং কিছু ঠেলা দিয়ে আছে, এগুলো হচ্ছে আমাদের ওই সেম কাজ, যেটা হচ্ছে ভাইব্রেটের সময় বিমটা এদিক সেদিক সরে যায়, যেন সরে না যেতে পারে। এই কারণে হচ্ছে আমাদের এই ধরনের কিছু ডাসা দিয়ে বাঁশ দিয়ে এই বিমগুলোকে ঠেলা দিয়ে রাখা হয়েছে। তো আশা করি নেক্সট যে ভিডিও আমরা করব এই ভিডিওতে আপনারা দেখবেন এবং আজকের ভিডিওটা আপনারা দেখে উপকৃত হবেন। আর নেক্সট আমাদের ঢালাইয়ের দিনে আমি আপনাদেরকে আমাদের এই ভিডিওর সবকিছু দেখাবো, আমাদের এই প্রজেক্টের সবকিছু ভিডিও করে দেখাবো। তো অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে যারা ছিলেন। আসসালামু আলাইকুম।